স্টেশন রোড অথবা বাস স্ট্যান্ডে দেখি, তারা সবাই কি শুধুমাত্র এতিম বলে, অনাথ বলে সেখানে থাকে? আমাদের ভিন্ন একটা অবজারভেশন আছে যে কোনো একটা গোষ্ঠী বা চক্র তাদেরকে সেখানে রাখে এবং তারা তাদেরকে ব্যবহার করে আয় করে, ব্যবসা করে বিভিন্ন ধরনের। সেটা হতে পারে ডান্ডির ব্যবসা, হতে পারে মাদকের ব্যবসা, অনেক ধরনের। তো এটা রাষ্ট্রের দায়িত্ব, যে রাষ্ট্র জানে না এগুলো, পুলিশ জানে না, সবাই জানে, কিন্তু জেনেও চুপ আছে। আমাদের অনেক দিনের একটা কথা ছিল যে সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কতগুলো 20 তলা 10 তলা বিল্ডিং বানিয়েছে। তো আমাদের এখানে পথশিশু যতগুলো আছে, একটা বিল্ডিং বানালেও সবাই থাকার জায়গা মানে থেকে বেঁচে যাবে, কিন্তু বানানো হয় না। কেন বানানো হয় না জানি না, বানানো হয় না। নির্বাচন সামনে আসছে, আমরা দেখি মাঝে মাঝে বিভিন্ন প্রার্থীরা ছোট কমলমতি বাচ্চাদের কাছে গিয়ে সুন্দর করে ভিডিও করে, তাদেরকে ফুল দিচ্ছে, চকলেট দিচ্ছে, বিভিন্ন ধরনের ছবি দেয়। তো দেখতে ভালো লাগে, কিন্তু একটা বাচ্চা যে এখনো রাজনীতি বুঝে ওঠেনি, রাজনীতি জানে না, রাজনীতিবিদের চরিত্র কত সুন্দর, ভালো অথবা খারাপ, সে এখনো অনুধাবনের সুযোগই হয়নি, তাকে ফিল্মিং এ ব্যবহার করছে, যাচ্ছে বাচ্চাদেরকে দাঁড় করিয়ে রাখছে, হ্যাঁ আমার ভাই তোমার ভাই বলে নিচ্ছে। এগুলো জাস্ট নোংরামি। একই বাচ্চাকে ধরেন বিএনপির ভাই ব্যবহার করছে, আওয়ামী লীগের ভাই ব্যবহার করছে, জামাতের ভাই ব্যবহার করছে, বা অন্যান্য দল। তো এটা আমরা দেখছি যে হ্যাঁ, এমনিতেই নির্বাচন ছাড়া কিন্তু একদিনও স্কুলে যায় না, স্কুলের বাচ্চারা কি অবস্থায় আছে যায় না, টিফিনের অবস্থা কতটা ভালো না কতটা খারাপ সেই খোঁজ কেউ রাখে না। হ্যাঁ, সিঙ্গারা দিচ্ছে, সিঙ্গারার ভিতরে কোনো প্রোটিন আছে কিনা, অথবা শুধুমাত্র আটা আর আলু মিক্স করে দিয়ে দিচ্ছে কিনা সিঙ্গারা, এগুলো বিষয়ে কোনো খোঁজ খবর রাখে না। দেশের খুব অল্প সংখ্যক স্কুল, সেটা বগুড়া জেলা স্কুল, খুলনা জেলা স্কুল, কুমিল্লা জেলা স্কুল, এরকম জেলা স্কুল যেগুলোতে আছে, অথবা সরকারি গার্লস স্কুল যেগুলোতে আছে, সেগুলোতে হয়তো বা একটু মানসম্মত টিফিন দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের অধিকাংশ স্কুলগুলোতে আমাদের বাচ্চাদের জন্য কতটুকু আঞ্জাম আছে সেটা আপনারা জানেন।